আছেন সবাই? শুভ কাবেরীর নতুন আরো একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শুক্রবার, এখন বাজে ওই সকাল 11:30। আজ বাদে কাল বাড়িতে পুজো, সকাল থেকে তারই প্রস্তুতি চলছে। এই সামনেটা ঠাকুর বসানো হবে, তাই পিছনের দেওয়ালটা কাপড় দিয়ে ভালো করে ঘিরে দিচ্ছে। আর গতকাল রাতে আমি এই আলপনাটা কমপ্লিট করে দিয়েছিলাম, তো এটাই ওর ফাইনাল লুক। বাইরের প্যান্ডেলটায় পেপার চাপানো হয়ে গেছে, এখানেও এবার সুন্দর করে কাপড় দিয়ে দেবে। এই যে এখানে সব পড়ে রয়েছে, আর এদিকটা তো প্রায় কমপ্লিট বললেই চলে। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। তারপর স্নান করে বসে পড়েছি। এখন বেলপাতাগুলোকে সব ডাল থেকে ভেঙে রাখছি। সন্ধ্যা থেকে ভাবছি মালাগুলো সব করে নেব, না হলে কাল সকাল থেকে হয়তো অন্য কাজে ব্যস্ত হয়ে পড়বো আর মালাগুলো সব করাই হবে না। তারপরে চলে এসেছি ওপরের ঘরে। এখানে সব রান্না বান্নার বাসনপত্র বের করে রাখা আছে। আর এই যে এটাও গতকাল রাতে রেডি করে নিয়েছে। এটা রেডি করাই ছিল, শুধু কাত্তানগুলোর মাঝখানে একটা করে ময়ূরের পালক দিয়েছে। এটা ঠাকুরের মাথার ঠিক মাঝখানটাতে থাকবে। যাই হোক, চলুন ঝটপট করে হাতের কাজগুলো গুছিয়ে ফেলি, একটুও সময় নষ্ট করলে চলবে না। গত বছর ঠাকুরের বাসনপত্রগুলো দুদিন আগেই ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছিলাম, আর পুজোর দিন শুধু একটু জল বুলিয়ে ধুয়ে নিয়ে পুজোর কাজে দিয়েছিলাম। এই কাজটাও সবচেয়ে বড় কাজ। এই কাজটাও আজ না সেরে ফেললে কাল আর একদমই সময় পাবো না। এতগুলো পুজোর বাসন মাজা ধোয়া করতে তো একটু সময় লাগবেই। গত বছর এইগুলো সব ছাদেই ধুয়েছিলাম, এবছর আর ছাদে নিয়ে যাব না, নিচে উঠানে কলের কাছে নিয়ে গিয়েই সব ধুয়ে নেব। মামিকেও ডেকেছি, দুজনে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখন বাজে ওই বিকাল 5টা। হাতের এখন পর্যন্ত সব কাজ সেরে আমি আর মামি দুজনে বসে পড়েছি ঠাকুরের জন্য মালা গাঁথতে। প্রথমে বেলপাতার মালাটা গেঁথে নিচ্ছি। আর আজকের ওয়েদারটাও খুব একটা ভালো নয়। কিছুক্ষণ আগে বেশ ভালোই বৃষ্টি হয়ে গেল। এখন তো আকাশে ভালোই মেঘ আছে, কি জানি আবার বৃষ্টি হবে কিনা। যাই হোক, 108টা বেলপাতা দিয়ে বেলপাতার মালাটা করা হয়ে গেছে। এবারে করছি আকন্দ ফুলের মালা। আকন্দ ফুলের মালাটা আজকের আমি একদম অন্যরকম ভাবে করব। ফুলটা বেগুনি সাদা দুটো কালারেই আছে, দু রকম দিয়েই একটাই মালা করব। তো আকন্দ ফুলের মালাটা আমার হয়ে গেছে। দেখুন মালাটা কত মোটা হয়েছে, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। তারপর মালা টালা সব বানানো হয়ে যেতে এখন আমরা যাচ্ছি ব্রাহ্মণ নিমন্ত্রণ করতে। এটা হলো ব্রাহ্মণের সিদে, এটা দিয়ে নিমন্ত্রণ করতে হয়। ভাইও তো এখন বামুন ঠাকুর হয়ে গেছে। ওঠ ভাই ওঠ, হাসলে হবে, পুজো করতে যেতে হবে। কালকে আমাদের বাড়ি পুজো করতে যেতে হবে, সারা রাত জাগতে হবে, জোগাড় দিতে হবে। আর এটা পুরোই নিমন্ত্রণ, মনে থাকে জানো। আর বাড়িতে পুজোর আগে ব্রাহ্মণ নিমন্ত্রণ করাটাও খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। তো এখন বাজে রাত 8টা, আর রাতে আজকে আমাদের ভাত খাওয়া হবে। ভাত আর মুগের ডাল এগুলো সব গ্যাসেতেই মা করে নিয়েছে, আর আলুটা আমি এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি। ভাত, ডাল আর আলু সিদ্ধ খাওয়া হবে। আর কাল সকালে টিফিনে হবে ঘুগনি মুড়ি, তাই এখন আমি মটরটাকে ভিজিয়ে রাখছি। তো রাতের খাওয়া দাওয়া সেরে এখন আমরা সব বসে আছি। শুভও বাড়ি চলে এসেছে, ও এসেছে ওই 6টার দিকে। তারপরে মা বলল যে এখনই নারকেল নাড়ুটা করে নেবে, মানে যতটা পারছি আমরা পুজোর এই টুকটাক কাজগুলো সব আজকেই করে রাখছি। নারকেলটা আমি কুড়ে দিচ্ছি, মা এটাকে পাক করে দিলে আর তারপর বসে বসেই নাড়ুগুলো করব। এদিকে আমাদের সব ঠাকুরের বাসনপত্রগুলো ধুয়ে মুছে রাখা আছে। এখানে আছে রান্নার কিছু বাজার, আর এদিকে মামি কালকের ঘুগনির জন্য আলুটাকেও কেটে রাখছে। আর এদিকে পুজোর জন্য আছে সব আম পাতা, বেল পাতা, তারপর আরো যেসব পাতা লাগে আর কি, সব এখানে রাখা আছে। আর আজকে আমার বিয়ের অ্যালবামটাকেও আমি বের করেছিলাম, তো সেটা এখন ভাই বসে বসে দেখছে। তো মা নারকেলটাকে পাক করে দিয়েছে, এবারে আমি বসে বসে নাড়ুগুলোকে সব করে নেব। তো যাই হোক, চলুন তবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্টেও জানাবেন। চলুন আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিওতে।